সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। দেখো, আজ আমি রামকৃষ্ণ মিশনের একজন মহারাজের লেখা, প্রেমাসানন্দ মহারাজের লেখা একটা কথা দিয়ে শুরু করি। উনি বলছেন, দেহ শুদ্ধ রাখতে হবে, মন অচঞ্চল রাখতে লাগবে। বলছে দেহ শুদ্ধ করতে হলে মনকে চঞ্চল হলে চলবে না, অচঞ্চল রাখতে লাগবে। তবেই আমরা দেহকে শুদ্ধ রাখতে পারবো। দেখো, মন তো সবসময় চঞ্চলামি করেই, তার জন্য সবসময় মনটাকে ধরে রাখতে লাগে। মনটাকে ধরার একটাই কারণ, মানে পদ্ধতি আমি বলি, যে ঈশ্বরেতে মন দেওয়া। ঈশ্বরেতে মন দিলে কি হয়, মনটা চঞ্চলামি করতে পারে না, ভুল ডিসিশন নিতে পারে না। যে দেখবে মানুষ ভাবুক হয়ে কত কিছু ভুল কাজ করে ফেলে না, তো এই ভুলটার মাসুল তো দিতেই লাগবে। সব কাজেরই কর্মফল আছে, তার তো এটা পরিণাম আসবেই। আমরা আজকাল দেখো, আজকাল যেই মানে এই যে আমরা এখন যে চলছি, এখন দেখো সব কিছুতেই আমরা একটা ভুল ডিসিশন নিয়ে নিই, নিজেদেরকে খুব আবার যে বেশি একটু চালাকি বুদ্ধি খাটায় তাদেরকে আমরা স্মার্ট বলি। এগুলি অনেক কিছু ব্যাপার হয়ে গেছে। কিন্তু উনি বলছেন, মহারাজ বলছেন যে মনকে অচঞ্চল রাখতে হবে। মন হলে মানে চঞ্চল মন হলে হবে না, অচঞ্চল মন হতে লাগবে। মনটা কিরকম হবে, ঈশ্বরেতে চুবানো। তাই বলে কি সারাক্ষণ ঈশ্বরেতে থাকলে কি আমরা সংসার করব কি করে? সব কিছু এমনি হবে। মনটাকে ঈশ্বরেতে দিয়ে রাখলে সব এমনিতে অটোমেটিক হবে, কোনো কিছু আটকাবে না। কিন্তু বরঞ্চেষ্ট মন যদি আমরা ঈশ্বরেতে না দিয়ে নিজের মনকে যদি আমরা মন ছেড়ে দিই, ও যা ইচ্ছা তাই করুক, তখন কিন্তু যা ইচ্ছা তাই হয়। দেখি না আমরা আজকাল এই যে নতুন জেনারেশনের মানুষ, বাচ্চাগুলি কিরকম নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আমরা নিউজ করলেই পাচ্ছি, এমনিও কত আশেপাশেও দেখছি। মেয়েদের দেখো, আজকাল বলে মেয়ে ছেলে সমান। সমান ওইটা পড়াশোনার দিকে, কেরিয়ারের দিকে বা অন্য দিকে এটা সমান। কিন্তু দেখো, যে লিঙ্গগতভাবে পুরুষ কখনো মা হতে পারে না, নারীরাই মা হয়। সেইভাবে তো আমরা তো মেয়েদেরকে ওইভাবে আমরা সামলেও রাখতে পারছি না আজকাল। ওদের মতন করে ওরা এটাকে স্মার্ট মেয়ে বলে আজকাল, ও খুব স্মার্ট, ওইভাবে চলে। কিন্তু না, ওইভাবে চললে কিন্তু জীবনের একটা সময় আসে যেটাতে পরিণামটা খুব একটা ভালো হয় না। এর জন্য সবসময় ঈশ্বরেতে মন দিয়ে রাখতে লাগে। আজকে যদি বাড়ির একজনও যদি ঈশ্বরেতে মন দেয়, চারপাশটা এমনি অটোমেটিক ভালো হয়। কেন কি, যে ঈশ্বরেতে মন দিয়েছে সে তার ভাইব্রেশনে বাড়িতে যদি কোনো মানে চঞ্চল মনও থাকে, সেই চঞ্চল মনটাও আস্তে আস্তে বসে আসে। কারণ আমরা এই জগতের কাউকে বদলাতে পারি না। কাকে বদলাতে যাব? ও না আমাকে 10টা উপদেশ দিয়ে দিবে। তার জন্য নিজেকেই বদলাতে লাগে, নিজেই আমরা ঈশ্বরেতে মন দিই। তবে চারপাশটা আমরা সুন্দর করে রাখতে পারবো। দেখো, ঈশ্বরেতে মন দিলে যদি মন দিয়ে যদি কোনো লাভই না হতো, তবে এত এত মানুষ সাধু হতো না, সন্ন্যাসিনী হতো না। কিছু তো পায় ওরা না, তাই তো ওরা ঘর বাড়ি ছেড়ে দেখো সাধু সন্ন্যাসী হয়ে যায়। আমরা ধরো সাধু সন্ন্যাসী হতে নাই পারলাম, ঘর বাড়ি ছাড়তে নাই পারলাম, কিন্তু ঘরে থেকেও তো ঈশ্বরকে নিয়ে থাকা যায়। ঈশ্বরকে নিয়ে থাকলে না মনটা একটা সুন্দর চিন্তা আসে, শুদ্ধ মন হয়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক বলে। তো শুদ্ধ মন হয়, শুদ্ধ মনে কখনো অহিতকারী কোনো চিন্তা আসে না, কারো জন্যই না, নিজের জন্যও না, কারো জন্যই আসে না। এই জন্য ওই মহারাজ বলছে, আগে দেহকে শুদ্ধ রাখতে হলে মনের চঞ্চলতা কমাতে লাগবে। যদি মনটা চঞ্চল হয়, দেহের শুদ্ধতা থাকে না, কখনোই থাকে না, থাকতে পারে না। পরিণাম পরে এটা খারাপই হয়। এই জন্য আমরা শুরুর থেকেই যদি ঈশ্বরের চিন্তা করি, ঈশ্বরকে নিয়ে থাকি, ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের প্রেমে আস্বাদিত হয়ে যায় থাকি, তাহলে জগতের আর অন্যদিকে চোখ ঘুরবে না, অন্যদিকে মন যাবে না। দেখো, মানুষ আজকাল নেশা করে, কত বাজে বাজে কাজ করে। কেউ হয়তো যেটা ওর দরকার না, সংসারী বউ, সে আবার অন্য পথে যাচ্ছে, দরকার না কিন্তু সে যাচ্ছে, সে বুঝতে পারে না। তখন যে মনের চঞ্চলতার জন্য যায়, নেশা করে, মনের চঞ্চলতার জন্য নেশা করে জীবনটা নষ্ট করে। কিন্তু একসময় দেখা যায় তার পরিণতি কত ভয়ানক হয়, কখনো কখনো মৃত্যুও হয় সময়ের আগে। এর জন্য আমরা মনটাকে বসে রাখার জন্য একমাত্র ঈশ্বরের নাম করা, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরের গান শোনা, সবসময় যেন তেন প্রকারানো ঈশ্বরকে নিয়ে থাকা, তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আমি বারবার একটা কথাই বলি, ঈশ্বরকে নিয়ে থাকলেই আমরা ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। এছাড়া
ছাড়া জগতের আর কোনো কিছুই আমাদেরকে ভালো থাকতেও দিবে না, আনন্দও রাখবে না, শান্তি তো দিতেই পারে না। ঈশ্বর ছাড়া শান্তি কেউ দিতে পারে না। তো আজকে আমি এখানেই কথা শেষ করলাম। আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজ আমি কথা এখানেই রাখলাম।